ভাইয়ার সাথে কথা বলে রুমে চলে আসলাম। মনোয়ার চাচা খাবার রেখে গেছেন, আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। এখন সকাল 6টা। বাড়িতে শুধু আম্মু ঘুম থেকে উঠেছি। আমি অবশ্য অনেক আগেই ঘুম থেকে উঠেছি। নিজের অজান্তেই গান ধরলাম। পেছন থেকে কারো গলা শুনতে পেলাম। আমি তাকালাম, কার রাতের মেয়েটি। আজ দেখতে আরো ভালো লাগছে। কেমন একটা টান অনুভব করি। মেয়ে, শুভ সকাল। আমি, সুপ্রভাত। মেয়ে, এত সকালে এখানে? আমি, কেন? আসতে মানা নাকি? মেয়ে, আপনার বাড়ি, আপনাকে কে মানা করবে? আমি, মানে? মেয়ে, না মানে আপনি এত বছর ধরে এখানে থাকেন, আপনাকে কে মানা করবে? আচ্ছা, একটা কথা বলি। আমি, জি বলতে পারেন। আমি, আপনাকে দেখে খুব সুন্দর। কি সুন্দর বডি, পুরোই হেভি। আমি, পাম একটু কম দেন। নিতে পারছি না। মেয়ে, না সত্যি বলছি। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আপনার চুল ছোট। আমি, কেন? সুন্দর লাগছে না? মেয়ে, না সুন্দর লাগছে, কিন্তু আরেকটু লম্বা হলে ভালো লাগতো। আমি, চুল লম্বা করা নিষেধ আছে। মেয়ে, কেন, আপনার সাহেব কি মানা করে? আমি, না। মেয়ে, তাহলে? আমি, বলা যাবে না। মেয়ে, বাহ, আপনারও সিগারেট আছে? মেয়ে, আমি, কেন, চাকর বলে সিগারেট থাকে না? মেয়ে, না এ কথা না। আচ্ছা আপনার নাম কি? আমি, আমার নাম আবুল। আপনার নাম? মেয়ে, আমার নাম হিয়া। আচ্ছা আমরা কি বন্ধুত্ব করতে পারি? আমি, না। হিয়া, কেন? মাল আমি, মালিকের সাথে চাকরের বন্ধুত্ব মানায় না। হিয়া, কে বলেছে? আমি, সব কিছু বলা যায় না। আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনি থাকেন। আমি হিয়া নামে ওই মেয়েটার কাছ থেকে নিচে চলে এলাম। রান্নাঘরে আসলাম। এখানে এসে আম্মুকে পেলাম। আমি, আম্মু কেমন আছো? আম্মু, হুঁ ভালো, তুমি? আমি, হ্যাঁ ভালো। আম্মু, নাস্তা তৈরি করছি, খেয়ে নিজের রুমে চলে যাও। আমি, আচ্ছা। আমি নাস্তা করে আমার রুমে চলে আসলাম। আর বের হলাম না। রুমে বসে আছি প্রায় 10টা হতে চলল। দরজা ভাইয়া কড়া নাড়ছে। আমি দরজা খুলে দিলাম। ভাই, কি রে, দরজা জানলা লাগিয়ে বসে আছিস? আমি, কি করব বল, আমার তো কোনো কাজ নেই। ভাই, কি রে, আর নতুন 3টা ওয়ার্ড? আমি, ভাই, কি রকম কর্মস্থল পরিবর্তন হয়েছে নাকি আগের জায়গায় আছিস? আমি, না, এখন বান্দরবনে আছি। ভাই, আচ্ছা কালকে রাতের কথা মনে আছে তো? আমি, কোন কথা? ভাই, সেই কি তুই ভুলেই গেলি নাকি? কাল রাতে বললাম না আমার সাথে তোকে ভাবিদের বাড়িতে যেতে হবে? আমি, ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম। ভাই, রেডি হয়নি? আমি, এক্ষুনি। ভাই, আমি, আচ্ছা। ভাই, সাদা মাঝে কাজ করা একটা পাঞ্জাবি আছে না, ওটা পরবি? আমি, আচ্ছা পরবো, এখন যাও। ভাই, যাব কি? তুই চল আমার সাথে। ভাই, তোর ভাবিকে দেখবি। আমি, না এখন না। ভাই, এখন না কি, চল আমার সাথে। ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ভাইয়া বললেন, দেখ কাকে নিয়ে এসেছি। ভাবি কি একটা কাজ করছিল। তিনি ভাইয়ার কথা শুনে থাকলেন। হিয়া আর কে যেন একজন মেয়েও থাকলো। হিয়া, কি খবর, আপনি তো এই ঘরের দিকে আসলেই না। ভাই, তুমি জানো ওকে? হিয়া, উনি তো আপনাদের বাড়ির কাজের লোক আবুল। ভাইয়া মাথায় চড়ক কাজ। ভাইয়া এরকম আশা করেনি। ভাইয়া বললেন, তুমি ওকে কিভাবে জানে? হিয়া, উনি আপনার বাবার বই পেছন গেট দিয়ে প্রবেশ করার ওনাকে জিজ্ঞেস করেছিলাম। ভাই, তারপর আমি নিচে বসে সবার সাথে আড্ডা দিলাম। বিকেলে ভাইয়ার সাথে ভাবিদের বাড়ি যাচ্ছি। আমি পেছনের সিটে বসেছি। ভাইয়া, হিয়া আর চাচাতো বোন রিয়া বলেছিল সামনে বসতে, কিন্তু চাকরের সিট কি সামনে হয় কখনো? তাই আমারও সামনে বসা হয়নি। উদ্দেশ্য সিলেট যাব, আর 1.5 ঘন্টা সময় লাগবে পৌঁছতে। আমি হিসাব করছিলাম আমার হাতে আর কতটা সময় আছে, কারণ আমি ছুটি নিয়েছিলাম 5 দিনের। এইসব হিসাব করার মধ্যে ইয়া বলল, আবুল অনন্তকে। এক কথায় বলতে সবাই আমার দিকে তাকালো। আমি অবস্থায় বললাম, আমাকে কিছু বলছেন? হিয়া, হ্যাঁ,
আপনি ওই দিন বললেন অনন্ত নামক একটা ছেলে বাড়ি, কিন্তু আমার জানা মতে দোলা ভাইয়ের বাড়িতে এই নামে কেউ নেই। তাই জিজ্ঞেস করলাম। ভাইয়া এবং রিয়া আমার উত্তরের জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে। ভাইয়া নিশ্চয় তো মনে মনে বলছে, দেখি কি উত্তর দেস তুই। এবার আমি, সজল ভাইয়ের একটা ছোট ভাই ছিল, তার নাম অনন্ত। সে 6 বছর আগে আত্মীয় হত্যায় মারা যায়। রিয়া, দোলা ভাইয়ের যে একটা ভাই ছিল সে সম্পর্কে তো আমরা জানি না। আমি এটা জেনে তো কোনো লাভ নেই। সে মারা গিয়েছে 5 বছর আগে। তার সাথে তো আর কোনো লেনদেন নেই। আমি কি বুঝতে চেয়েছিলাম ভাইয়া তার ঠিক বুঝে গিয়েছে। ইয়া, সত্যি কি দুলা ভাই আপনার একটা ছোট্ট ভাই ছিল? ভাই, আমার এক ভাই। আমি, ইয়া ম্যাম সাহেব, আপনি আমারে বিশ্বাস করবেন না। ইয়া, আরে আমি, ম্যাম সাহেব আপনার সাথে কথা নাই। রিয়া, আবুল ভাই তুমি কিন্তু জিনিয়াস। আমি, জিনিয়াস মানে কি গো আপা? ইয়া, তুমি জিনিয়াস মানে জানছা কতটুকু লেখাপড়া করেছো? আমি, ক্লাস 8 পর্যন্ত। ইয়া, ক্লাস 8 পর্যন্ত পড়েও তুমি জিনিয়াস অর্থ জানো না? আমি, সব জানি। সব আমি আমার লেখাপড়া কপালের সাথে মিলাইয়া খাটাইয়া ফেলেছি। রিয়া, আবুল ভাই আর ঢং করো না তো। আমি, আপা মনে, আমি আর কিছু কমু না। আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আল্লাহ মেয়েদের মুখ একটা দিয়েছে যা বন্ধ হওয়ার নামেই নেয় না। সারা রাস্তা তার কথাই বলে গেল।